ও গাইস, আবারও চলে আইছে একটা মিনি ব্লগ নিয়ে। তো তোমরা সবাই কিরাম আছো অবশ্যই কমেন্টে কইও। তো আমি সন্ধ্যাবেলা চা খাই এই যে কামে লাগিয়া পড়ছি, কারণ এইগুলো খাচ্ছিলাম সকালবেলা, সেগুলো শুকাইয়া গেছে। এইগুলো এখন ভালো করে গুছাইয়া রাখতে হইব, কারণ আমি না গুছাইলে কি গুছাইবো। আর চার জন্য জামা কাপড় গুছাইতে পারতেছেন, কত কত গুছাইতে হয়। আর বাড়িতে এত কাজ থাকে, মানে কুমুকি, মানে আমার একটু বসারও টাইম পাই না, আমি এইরকম কাজ করতে হয়। তো যাই হোক, দেখো সব গুছাই গাছাইয়া এইবার চলে যাবো রান্নাঘরে। আর আইসা দেখি ফ্রিজের মধ্যে ছিল এই যে মাংস। তো এগুলো সব মাংস ছিল সলিড, তো ভাবলাম একটুখানি পকোড়া বানাইয়ে দিই, পোলা পানগো আরাম করে খাইবো নে। তো তারপরে এখানে ভালো করে পকোড়া বানানোর জন্য আমি সব রেডি করে লইছি। আর তারপরে মাখাইটাকে একটুখানি 10-15 মিনিট ফ্রিজেও রেখে দিয়েছিলাম। তারপরে এসে কি হয়েছে, উনুনে একবার দিয়া দিছি, আর তারপরে ভুলে গেছি, ও মা আমি তো এর মধ্যে লবণই দেয় নাই। তারপরে আবার তুইলা লইয়া ফের আবার লবণ টবণ দিয়ে মাখায়া লইছি, লইয়া তারপরে আবার ভাইজা ভুইজা এই যে রেডি করে লইছি। তো তোমাকে কার কার পকোড়া খাইতে ভালো লাগে অবশ্যই কমেন্টে করে যারা। আমার তো দারুণ লাগে, আর আমি মোটামুটি সব খাইতেই ভালোবাসি। আর আমার ভিডিওগুলো কেমন লাগতেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাইবে। আর ভালো লাগলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে পাইসা থাকো। ধন্যবাদ।